লাভ ইউ ভাই। হ্যাঁ তানিয়া বলো। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। বাড়িতে আমার আর তোমার সব কথা জেনে গেছে। বাবা কিন্তু তোমার পিছনে লোক লাগাই দিছে। তুমি প্লিজ বাড়ি থেকে বের হয়েও না। আরে আমার এলাকায় আমার কিচ্ছু হবে না, তুমি চাপ নিও না তো। আমার খুব ভয় করতেছে। তুমি প্লিজ বাড়ি থেকে বের হয়েও না, আমার রিকোয়েস্ট। শোনো, এই এলাকায় কারো বাপের সাহস নাই আমার গায়ে হাত দেওয়ার, তুমি চিল করো তো। আচ্ছা দাদা, আসতেছে, রাখি। বড় লোকের মেয়ের সাথে প্রেম করলে ফলাফল এরমই হয়। লাভ ইউ ভাই। হ্যালো, হ্যালো কে? রঘু ভাই বলছেন? হ্যাঁ, আপনি কে? আমাকে আপনার না চিনলেও চলবে। আমি আপনাকে ফোন দিচ্ছি একটা কাজের জন্য। ফটো পেল করেন আর টাকাটা অ্যাকাউন্টে পাঠিয়ে দিন, কাজ হয়ে যাবে। ভালো কথা, আপনার রেটটা কত? ছেলে হলে 8 লাখ, মেয়ে হলে 10। আরে কি কোন, এই টাকা তো 2 লাখ শোনা যাবে। 2টা লাশ। ঠিক আছে, আপনি আপনার বাজে পাঠান, কাজ হয়ে যাবে। আর আপনার ফ্যামিলির লোককে জানিয়ে দেবেন আপনার লাশটা বাড়ির পাশে ডাস্টবিনে পড়ে থাকবে। এই মিয়া, আমি আপনাকে একটা কাজের জন্য কল দিলাম আর আপনি আমাকে ঠেট দিচ্ছেন। 2টা লাশ তো আপনারই দরকার, তাই না? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি আপনার কথা মতো টাকা পাঠিয়ে দেবো। হ্যাঁ, সাথে ছবিটা মেল করে দেবো, ঠিক আছে? শিওর। হ্যালো। আপনার টাকা পাঠিয়ে দিয়েছি ওকে। আর ছবিটা মেল করে দিয়েছি, চেক করুন একটু। আমি স্পটে যাওয়ার আগে ফটো চেক করি না। আরে ভাই, মহা মুশকিল, ছবি চেক না করলে আপনি কারে না কারে মারবেন, পরে দোষ পড়বে আমার ঘাড়ে। আমি স্পটে যাই, ফটো ম্যাচ করি, তারপর শ্যুট করি। আরে আপনার এখন ছবিটা দেখলে কি সমস্যা? ফটো আগে দেখলে আমার 22 হওয়ার চান্স থাকে। ওকে ঠিক আছে, আমার কোনো চাপ নেই, আপনি আপনার কাজ ঠিক মতন করলেই চলবে। অলরাইট। যাবো না। কেন আজ আবার নতুন কি বায়না ধরলি? আইসক্রিম না কেন দিলে আমি স্কুলেই যাব না। তুমি যে রোজ রোজ আইসক্রিম খাও, আইসক্রিম খেলে যে তোমার টনসিল হয়, তুমি কি জানো না? রকি রকি রকি, এরা তোর প্রফেশন, এরা তোকে খোয়ায়, এরা তোকে পড়ায়। ইমোশন থেকে বের হ, তুই ইমোশন থেকে বের হ। আমি এত কিছু জানি না, আমি আইসক্রিম খাবো। আচ্ছা আমি তোমাকে আইসক্রিম কিনে দেবো, কিন্তু কথা দিতে হবে যে এই সপ্তাহ আর তুমি আইসক্রিম চাবে না। ঠিক আছে, প্রমিস? প্রমেস। মামুনি শোনো। হ্যাঁ বলো। আচ্ছা মামুনি, তুমি যদি মারা যাও তাহলে কে আমাকে আইসক্রিম কিনে দেবে? যা শুটার রকি, যা শুট। ওসব কথা বলো না সোনা, তোমার মামুনি তোমাকে আইসক্রিম কিনে দেবে তো। শোনো রকি, আমি এত কিছু জানি না। তুমি একটা ভালো স্যালারির কাজ জোগাড় করো, যেটা 50 থেকে 60 হাজার হবে, না হলে আমার বাড়ি থেকে মেনে নেবে না, আর আমিও বিয়ে করতে পারবো না। আমি তো চেষ্টা করছি। আর আমাদের আজকে সবেমাত্র এক্সাম শেষ হলো, এখনো রেজাল্টই দিই নেই। এর মধ্যে আমি চাকরি জোগাড় করবো কিভাবে?
তোমার বাড়ির লোক তো শিক্ষিত, স্কুল শেষ হতে না হতে বিয়ে দিতে চায়। আমি ওসব জানি না, আমি গেলাম। আমাদের আবার কোন দিন দেখা হবে? তুমি যদি 50-60 হাজার টাকা চাকরি পাও তাহলে দেখা হবে, তা না হলে দেখা হবে না। হ্যালো, রকি ভাই, কাজটা ঠিক করলেন। আজ তো ফালা দেওয়া কথা ছিল, মাই তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ফালা না দিয়ে পালা চলে আসছেন। আপনি আমায় বলেন এটার কি অপরাধ? রকি ভাই, আপনি কিলার মানুষ, আপনার অপরাধের কাজ কি? আপনার কাজ লোককে শুয়ে দেওয়া। বলবেন না আপনার প্রতাপ চলে দেবো। আরে মিয়া, আপনি শুধু কথা কথা থ্রেট দেন। আমি আপনার ক্লায়েন্ট, আর ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে শিখেননি না? আমি একবার বলেছি, ভালো ভালো বলুন। ওকে, আপনি যেহেতু মারবেন তো আপনার জানার দরকার আছে। তাহলে শুনুন, ওর স্বামীর সাথে আমি ড্রাগসের ব্যবসা করতাম। ওর স্বামী আমার সাথে বেইমানি করে 20 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। ওকে তো আর ধরতে পারি নাই, তাই ও বউ ছেড়ে মারে ফেলাম। এটা তো ওদের কোনো দোষ নাই। আপনি ক্লিয়ারে জয় দেখাচ্ছেন, আপনার টাকা ব্যাংকে ঢুকে গেছে, আপনি আপনার কাজ করবেন। আপনি কি প্রফেশনাল? বালের প্রফেশনাল আপনি। রকি নিজের প্রফেশনের সাথে বেমানি করে না, আপনার কাজ হয়ে যাবে, ফোন রাখেন।